আজকে আমরা সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটা দেখো, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, শক্তির এসআই একক কি? আমরা সকলেই জানি শক্তির এসআই একক হচ্ছে জুল। প্রথমে আমরা একটু দেখে নিই শক্তি কাকে বলছে। শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার যে ক্ষমতা, সেটিকেই আমরা বলবো হচ্ছে শক্তি। শক্তি একটি স্কেলার রাশি। আমরা এই প্রশ্নে জানতে পারলাম যে শক্তির এসআই একক হচ্ছে জুল। এছাড়া শক্তির যে সিজিএস পদ্ধতির একক হচ্ছে আর্গ। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নে কি বলেছে, তরল দ্বারা প্রয়োগ করা চাপ। অপশনগুলো দেখে নিচ্ছি। গভীরতার সাথে বাড়ে, গভীরতার সাথে কমতে থাকে, গভীরতার সাথে পরিবর্তন হয় না, নাকি একই গভীরতায় বিভিন্ন দিকে বিভিন্ন হয়। এক্ষেত্রে প্রথমে আমরা জানছি চাপ কাকে বলছে। চাপ হচ্ছে কোনো বস্তুর উপরিভাগ যে পৃষ্ঠতল আছে তার প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটিকে আমরা বলছি চাপ। এক্ষেত্রে আমরা যত তরলের নিচের দিকে নামতে থাকব, তরলের গভীরতা অর্থাৎ এইচ বৃদ্ধি পেতে থাকবে, ফলে চাপ বাড়তে থাকবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে গভীরতার সাথে বাড়ে। পরের প্রশ্নটি দেখছি। দেখো কি বলেছে, কোনো শক্তির পরিবর্তন ঘর্ষণ শক্তির সাথে জড়িত। অর্থাৎ ঘর্ষণ বলতে আমরা বুঝি কোনো দুটি পৃষ্ঠের মধ্যে সংঘর্ষ হওয়া। সেই ঘর্ষণের ফলে যে শক্তির পরিবর্তন হয় সেটি এইখানে জানতে চাওয়া হয়েছে। অপশানগুলো দেখো, গতিশক্তি থেকে তাপশক্তি, সম্ভাব্য শক্তি থেকে শব্দশক্তি, রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি, এবং উপরিউক্ত যে কোনো একাধিক উত্তর সম্ভব। এই প্রশ্নের উত্তর হবে গতিশক্তি থেকে তাপশক্তি। এর সবথেকে সহজ যে উদাহরণটা আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে, আমরা দুটি পাথরের বা দুটি কাঠের মধ্যে ঘষাঘষি করে আগুনের ফুলকি উৎপন্ন করতে পারি। অর্থাৎ দুটি কাঠের টুকরো বা পাথরের টুকরোর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তার ফলে অর্থাৎ একটা গতি তৈরি হচ্ছে, সেই গতিশক্তিটা কি হচ্ছে, আগুনে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পরের প্রশ্নটা, শব্দের উচ্চতা বা তীব্রতা নিম্নলিখিত কোনটির ওপর নির্ভর করছে? উত্তর হচ্ছে ধাতব। আগে অপশনগুলো দেখে নিচ্ছি। ধাতব তারের প্রয়োগ, শব্দ তরঙ্গের প্রশস্ততা, কোনোটিই নয়, এবং স্পন্দিত বস্তুর ক্ষেত্রফল। এক্ষেত্রে উত্তর হবে শব্দ তরঙ্গের প্রশস্ততা। শব্দের তীব্রতা হলো এমন একটি বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যের জন্য আমরা কোনো শব্দ তীক্ষ্ণ শব্দ নাকি কোমল শব্দ এই দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। পরের প্রশ্ন দেখো, গার্হস্থ্য বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কি থাকে? আমরা জানি যে আমাদের ঘরে যে বৈদ্যুতিক লাইন প্রবেশ করে তা সাধারণত তিনটি তারের মাধ্যমে প্রবেশ করে। একটি হলো লাইভ তার, অন্যটি আর্থ তার, এবং শেষে থাকে নিউট্রাল তার। এই যে নিউট্রাল তার থাকে সেটি সাধারণত কালো রঙের হয়ে থাকে। পরের প্রশ্ন দেখছি। নিচের কোনটি আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্টি হয়? উদাহরণগুলি হলো হীরার ঝলকানি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর বিস্তার, মরীচিকার গঠন এবং বিচ্ছুরণ। আমরা যদি কোনো সাদা আলোকে একটি কাঁচের প্রিজমের মধ্যে প্রবেশ করাই, তাহলে দেখতে পাবো সেই সাদা আলোটি তার রঙের বর্ণালীতে বিভক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ক্রমানুসারে বেগুনি, নীল, সবুজ,
হলুদ, কমলা এবং লাল রং দেখতে পাই। সাদা আলোর এই উপাদানের যে বিভক্ত হওয়া সেটিকে বলা হয়ে থাকে বিচ্ছুরণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে কোনোভাবেই আলোর বিচ্ছুরণ হওয়া সম্ভব নয়, অর্থাৎ আলোকরশ্মির বর্ণালী তৈরি হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে উত্তর হবে বিচ্ছুরণ। পরের প্রশ্ন দেখছি, স্ক্রিনে দেখো, বৈদ্যুতিক ঘণ্টার কাজ করার নীতি নিম্নলিখিত কোনটিতে রূপান্তরের সাথে জড়িত? বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, নাকি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি? আমরা জানি একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে মোটর বলা হয়। বৈদ্যুতিক ঘণ্টা মোটরের সাহায্যে কাজ করে, অর্থাৎ এই মোটরের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টার মাধ্যমে আওয়াজ উৎপন্ন করা হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে উত্তর হবে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি। পরের প্রশ্ন, কোন যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়? আমরা সবাই এটির উত্তর জানি, ভূমিকম্প পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এছাড়া ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারি। এবং অ্যালগোমিটারের সাহায্যে ব্যথার সংবেদনশীলতা আমরা মাপতে পারি। কি বলেছে দেখো, ভুল বিবৃতিটি শনাক্ত করতে বলেছে। স্ক্রিনে অসৎ ছবি দেখা যায়। আলো সরলরেখা বরাবর ভ্রমণ করতে পারে। একটি উজ্জ্বল পৃষ্ঠ একটি আয়না হিসেবে কাজ করে। অবতল লেন্স অসৎ এবং সমশীর্ষ ছবি গঠন করে। এটির উত্তর হচ্ছে স্ক্রিনে অসৎ ছবি দেখা যায়। শেষ প্রশ্ন, ঘনীভবনের সময় যে তাপ নির্গত হয় তাকে কি বলে? আর্দ্রতা, বাষ্পীভবন, লিনতাপ, নাকি ঊর্ধ্বপাতন? এর উত্তর হচ্ছে লিনতাপ। স্ক্রিনে যে প্রশ্নটি দেখা যাচ্ছে, দেখো, পৃথিবীর ভর কত তা জানতে চেয়েছে। অপশানগুলো কি কি আছে? 6 × 10⁻³ কেজি, নেক্সট অপশান 6 × 1023 কেজি, তারপরে যেটা আছে 6 × 10⁻24 কেজি, লাস্ট অপশান 6 × 1024 কেজি। এটার অ্যান্সার হবে 6 × 1024 কেজি। পরের প্রশ্নে যাচ্ছি, একটি অভিন্ন বৃত্তীয় গতিতে কোন জিনিসটা স্থির থাকে? অপশান দেখো, বেগ স্থির থাকে, দূরত্ব স্থির থাকে, সরণ স্থির থাকে, নাকি দ্রুতি স্থির থাকে? উত্তর হবে দ্রুতি স্থির থাকে। এবার একটি অভিন্ন বৃত্তীয় গতির ক্ষেত্রে গতির যে সময়কাল, সেই সময়কালে একটি কণা একই পথের ক্ষেত্রে বারবার তার পথের পুনরাবৃত্তি করে, অর্থাৎ গতিটিতে একটি পর্যাবৃত্তীয় গতি তৈরি হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয়? হাইড্রোফোন, হাইড্রোস্কোপ, হিপ্লোমিটার, নাকি ম্যাগমোমিটার? এটির উত্তর হবে হাইড্রোফোন। বাকি অপশনগুলো একটু আলোচনা করে দিচ্ছি। হাইগ্রোস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? হাইগ্রোস্কোপ এমন একটি যন্ত্র যাতে থাকা ইস্পাত নলের মধ্যে দর্পণের একটি সারির সাহায্যে যথেষ্ট দূরত্ব থেকে জলের পৃষ্ঠতলের নিচে থাকা কোনো বস্তুকে দেখতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আছে হিপ্লোমিটার। হিপ্লোমিটার তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করতে ব্যবহার করা হয়। ম্যাগমিটার শব্দের গতির তুলনায় একটি বিমানের গতি নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে? ম্যানোমিটার, অক্সানোমিটার, ওডোমিটার, নাকি ল্যাক্টোমিটার? এর উত্তর হবে ল্যাক্টোমিটার।
ল্যাক্টোমিটার একটি কাঁচের ছোট যন্ত্র যা দুধে জলের পরিমাপ নির্ণয় করতে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, মাটির উপরে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তু ফেলা হয়, ঠিক মাটি স্পর্শ করার আগে এটি কি অর্জন করবে? তাপশক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি নাকি স্থিতিশক্তি? এর উত্তর হবে গতিশক্তি। গতিশক্তি কি? কোনো বস্তুর গতিশীলতার কারণে কাজ করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বলা হয় সেই বস্তুর গতিশক্তি। পরের প্রশ্ন, যানবাহনের দূরদর্পণ অথবা রেয়ার ভিউ দর্পণ কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করবে? উল্টো, অবশীর্ষ এবং ক্ষুদ্র বা খর্বিত প্রতিবিম্ব, বিবর্ধিত এবং উল্টো বা অবশীর্ষ প্রতিবিম্ব, বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব, ক্ষুদ্র, অসৎবিম্ব এবং সোজা প্রতিবিম্ব? এর উত্তর হবে ক্ষুদ্র, খর্বিত, অসৎবিম্ব এবং সোজা প্রতিবিম্ব তৈরি করবে।